আসসালামু আলাইকুম। ঈদের দিন রাতে আমাদের রাজীবের বাসায় দাওয়াত ছিল। তো আমরা রাত 10টার দিকে রাজীবের বাসায় যাই এবং গিয়ে দেখি চামেলিরা অলরেডি চলে গিয়েছে। চামেলির ছেলে এখানে বসা অরিত্র, আর আমি তান্নির ঘর গোছানো দেখছি। খুব ভালো করে ঘরটাকে সাজিয়েছে এবং খুব সুন্দর লাগছে। সবসময় তান্নি টিপটাপ পরিপাটি গোছানো। এরপরে আমি দেখি আমাদের পুনম চলে এসেছে। শিপলু পুনম ওরা মোটরসাইকেলে করে ওদের বাসাবো থেকে রওনা দিয়ে এই যে মাত্র আসছে। অনেক রাত হয়ে গেছে ওদের আসতে আসতে, খুবই টায়ার্ড। তো এইদিকে মাসুম, চামেলি, আমার হাজবেন্ড ওরা সবাই গল্প করছিল। এর মাঝে পুনমরা এসে উপস্থিত হলো আর কি। এই 10টা, সাড়ে 10টা, 11টার দিকে ওরা আসলো। তো যাই হোক, একই সাথে আমরা রাজীব, তান্নি, পুনম, শিপলু, মাসুম, চামেলি মানে সবাই একসাথে থাকলে না একটা ভালো রকম আনন্দ হয়। আর এদিকে তান্নি রান্না করেছে পোলোয়া, রোজ, সে এক বুফে আইটেম। হ্যাঁ, তো খুব ভালো লাগছিল। ভ্যারাইটিস খাবার তো আমি জীবনেও খেতে পারবো না। আমি খালি খেয়েছি একটু পোলোয়া আর একটু ছোলার ডাল, আর কিছুই খেতে পারি নাই। এই হলো আমার খাওয়ার অবস্থা। যাই হোক, টুকটাক সবাই কম বেশি যে যেমন পেরেছে খাওয়া দাওয়া করেছে। এবং মানে যে একসাথে হওয়া, একত্রিত হওয়া, এটাই আসলে আনন্দ। রাজীব একটু সহযোগিতা করছে। আর বাসাটা দেখে আমার মনটা ভরে গেছে। এত সুন্দর করে সাজানো গোছানো, মানে আমার কিন্তু খুব ভালো লাগে এরকম সাজানো গোছানো বাসা। সব সময় থাকবে টিপটাপ। আমার মেয়ে তো গিয়ে রাজীবের মেয়ে আয়রার সাথে খেলায় ব্যস্ত। এবং আমার ছেলে বারান্দায় এসে, সামনেই পার্ক, উত্তরার পার্কটা সামনে থেকে দেখা যাচ্ছে। এদিকে দুইজন আমার প্রিয় বিয়ান, চামেলি আর পুনম, ওরা কুরবানির মাংস নিয়ে গল্প করছে। এদিকে আমার হাজব্যান্ড চামেলির হাজব্যান্ড খাওয়া দাওয়া শুরু করেছে। অরিত্র খাচ্ছে, আমার ছেলেও খাওয়া শুরু করেছে। ওকে খাইয়ে দিতে হয়, তো ওকে খাওয়াই দিচ্ছি। মোটামুটি আমরা সবাই বেশ একটা সুন্দর সময় পার করলাম রাজীবের বাসায় এবং খুব ভালো লাগলো। তো এরই মধ্যে রাজীবের আজকে বার্থডে। এখন ছোট করে ওরা বার্থডে সেলিব্রেশন করলো। হ্যাঁ, তুমি এই পাশে আসো। দাঁড়াও, একসঙ্গে দাঁড়াও, একসঙ্গে। মামা থাকবে সবাই দাও। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাজীব, হ্যাপি বার্থডে টু ইউ। আমার জিভটা বন্ধ করে খাওয়া তো মা রাখবা। হ্যাঁ, ঠিক আছে। কি খাচ্ছিস পাগলি? এ পাগলি কি খাচ্ছিস? আমরা চলে গেলাম কেক কাটাকাটিতে। তো কেকটা যখন কাটছে, আমার মেয়ে কেকের উপরে ছোট ছোট করে পুঁতির মতো করে ডিজাইন করা। তা আমার মেয়ে মনে করেছিল এগুলো মনে হয় চকলেট। এগুলো তো আসলেই চকলেট, কিন্তু পুঁতির ডিজাইন। কিন্তু পুঁতি দেখে আমার মেয়ে খেতে ভয় পাচ্ছিল। যখন বলছে এটা পুঁতি না, এটা খাও, এটা চকলেট, তখন আমার মেয়ে এটা মুখে দিয়েছে। মুখে দিয়ে যখন কামড় দিতে গেছে একটু শক্ত লেগেছে, যখন মনে মনে ভাবছে যে এটা তাহলে পুঁতি, তাড়াতাড়ি করে আবার বের করে দিয়েছে। আসলে এটা পুঁতি ছিল না, এটা একটু শক্ত করে বানানো ছিল। বাট আমার মেয়ে এটা আর কি তাড়াতাড়ি করে রেখে দিয়েছে পুঁতি মনে করে। তো সবসময় পুঁতি নিয়ে খেলে, তো ওকে নিষেধ করা হয় পুঁতি খেয়েও না। তো এই কারণেই। তো যাই হোক, সবাই খুব মজা করলাম, ছবি তুললাম, ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।